হ্যালো এসএসসি 2026 ব্যাচের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনের জীববিজ্ঞান পরীক্ষাটি সেই নিমিত্তে জীববিজ্ঞানের অধ্যায় 2 জীবকোষ ও টিস্যু ওয়ান শট এমসিকিউ ক্লাসটি শুরু করছি। 1 নং প্রশ্নে রয়েছে, কোষঝিল্লির ভাঁজকে কি বলে? কোষঝিল্লির ভাঁজকে কি বলে? বলে হচ্ছে কি মাইক্রোভিল্লাই। কি বলে? মাইক্রোভিল্লাই। কোষঝিল্লির বাইরে আঙুলের মতো যে অসংখ্য ছোট ছোট ভাঁজ দেখা যায় সেগুলো কি কি মাইক্রোভিল্লাই বলে। তো এখানে সঠিক উত্তর কি মাইক্রোভিল্লাই। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ কত প্রকার? নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ কত প্রকার? 2 প্রকার। কত প্রকার? 2 প্রকার। একটা কি আদি কোষ, যেটা কি প্রোক্যারিওটিক সেল এবং যার কি নিউক্লিয়াস সুগঠিত নয়, এবং আরেকটা কি প্রকৃত কোষ ইউক্যারিওটিক সেল, যার কি নিউক্লিয়াস সুগঠিত ও মেমব্রেন দ্বারা আবৃত। তাই এখানে সঠিক উত্তরটি কি হবে? 2 প্রকার, প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক। প্রোক্যারিওটিক জীব কোনটি? প্রোক্যারিওটিক জীব কোনটি? নীলব সবুজ শৈবাল। নীলব সবুজ শৈবাল। প্রোক্যারিওটিক মানে হলো আদিকোষী জীব, নীলব সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়া, এবং ব্যাকটেরিয়ার কোষে কি সুগঠিত নিউক্লিয়াস থাকে না, তাই কি এরা আদিকোষী। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি নীলব সবুজ শৈবাল। কোন পদ্ধতিতে গ্যামেট সৃষ্টি হয়? কোন পদ্ধতিতে হয়? হচ্ছে কি মিওসিস পদ্ধতিতে। মিওসিস পদ্ধতিতে জনন কোষ বা গ্যামেট সৃষ্টির সময় ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক করার জন্য মিওসিস বা হ্রাসমূলক কোষ বিভাজন ঘটে। অন্যদিকে দেহকোষ যেটা আছে সেটা দেহকোষের বৃদ্ধির জন্য কি মাইটোসিস, এবং ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি অ্যামাইটোসিস বিভাজন হয়। কিন্তু এখানে প্রশ্নের প্রাসঙ্গিকতা যেহেতু বলেছে গ্যামেট সৃষ্টি হয় কোন পদ্ধতিতে, সেটা হবে হচ্ছে কি মিওসিস পদ্ধতিতে, মিওসিস কোষ বিভাজন পদ্ধতিতে। পুং ও স্ত্রী জনন কোষ মিলে কোনটি সৃষ্টি হয়? সৃষ্টি হয় কোনটি? জাইগোট সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? জাইগোট। ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কি দ্বারা গঠিত? ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কি প্রোটিন ও লিপিড দ্বারা গঠিত। প্রোটিন ও লিপিড দ্বারা গঠিত। ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর মূলত পেপটিডো গ্লাইকান বা মিউকোপ্রোটিন দ্বারা গঠিত, যা কি রাসায়নিকভাবে প্রোটিন ও লিপিডের সমন্বয়ে থাকে। তাই এখানে সঠিক উত্তরটি কি হবে? লিপিড ও প্রোটিন। নিচের কোনটির কোষপ্রাচীর কাইটিন দিয়ে তৈরি? কাইটিন দিয়ে তৈরি কার কোষপ্রাচীর? ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন দিয়ে তৈরি। তাই এখানে সঠিক উত্তর কি ছত্রাক। পলিস্যাকারাইড দিয়ে তৈরি হয় কোনটির কোষপ্রাচীর? ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর। ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কি পলিস্যাকারাইড দিয়ে তৈরি। ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরে পেপটিডো গ্লাইকান থাকে, যা মূলত কি অ্যামাইনো অ্যাসিড যেটা প্রোটিন, এবং পলিস্যাকারাইড যেটা শর্করা, এর একটি জটিল নেটওয়ার্ক। তাই এখানে সঠিক উত্তরটি কি হবে? ব্যাকটেরিয়া। নিচের কোনটির সাহায্যে পার্শ্ববর্তী কোষগুলোর মধ্যে যোগাযোগ রক্ষিত হয়? কোনটির সাহায্যে? প্লাজমোডেজমাটার মাধ্যমে। প্লাজমোডেজমাটার মাধ্যমে উদ্ভিদ কোষের কোষপ্রাচীরের সূক্ষ্ম ছিদ্র পথে যে সাইটোপ্লাজমীয় তন্তু বা সুতা দিয়ে পাশাপাশি দুটি কোষের মধ্যে যোগাযোগ ও পুষ্টি আদান প্রদান বা বজায় থাকে, তাকেই কি বলে? প্লাজমোডেজমাটা বলে। তাই উত্তরটি কি প্লাজমোডেজমাটা। লিউকোপ্লাস্ট কোনটির সংস্পর্শে এসে ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয়? কোনটির সংস্পর্শে এসে? আলোর সংস্পর্শে এসে। কোনটির? আলো। কারণ লিউকোপ্লাস্ট কি বর্ণহীন প্লাস্টিড, যা উদ্ভিদের মূলে থাকে, যেখানে আলো পৌঁছায় না। কিন্তু এই লিউকোপ্লাস্ট যখনই সূর্যের আলোর সংস্পর্শে আসে তখনই কি সবুজ বর্ণের ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয়ে যায়। তাই এখানে সঠিক উত্তর কি আলো। প্রোটিন সংশ্লেষী অঙ্গাণুগুলো হলো, প্রোটিন সংশ্লেষী অঙ্গাণুগুলো হচ্ছে কি রাইবোজোম এবং এন্ডোপ্লাজমিক জালিকা। রাইবোজোম এবং এন্ডোপ্লাজমিক জালিকা। কারণ রাইবোজোমকে কি বলা হয়? কোষের প্রোটিন ফ্যাক্টরি। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা জালিকার গায়ে বিশেষ করে অমসৃণ জালিকায় কি রাইবোজোম দানা লেগে থাকে, যা কি প্রোটিন সংশ্লেষণ ও পরিবহনে কি সরাসরি অংশ নেয়। তাই উত্তরটি কি হবে? রাইবোজোম ও এন্ডোপ্লাজমিক জালিকা। কোনটি মাইটোকন্ড্রিয়ার অংশ? মাইটোকন্ড্রিয়ার অংশ হচ্ছে কি কোনটি? অক্সিসোম। অক্সিসোম হচ্ছে কি মাইটোকন্ড্রিয়ার অংশ। মাইটোকন্ড্রিয়ার ভেতরের ক্রিস্টির গায়ে ছোট ছোট বৃত্তাকার বস্তু বা দানা দেখা যায়, যেগুলোকে কি অক্সিসোম বলে। তাই এখানে সঠিক উত্তরটি কি হবে? অক্সিসোম। মাইটোকন্ড্রিয়ার ভেতরের স্তরের ভাঁজকে কি বলে? ভাঁজকে বলা হয় হচ্ছে কি ক্রিস্টি। কি বলে? ক্রিস্টি বলে। মাইটোকন্ড্রিয়ার একটি দ্বিস্তরী অঙ্গাণু, এর ভেতরের স্তরটি ভেতরের দিকে আঙুলের মতো ভাঁজ হয়ে থাকে, এই ভাঁজগুলোকে কি ক্রিস্টি বলা হয়। তাই এখানে সঠিক উত্তর কি ক্রিস্টি। কোন অঙ্গাণুতে ক্রেবস চক্রের বিক্রিয়া সংঘটিত হয়? মাইটোকন্ড্রিয়াতে ক্রেবস চক্রের বিক্রিয়া সংঘটিত হয়। কোন জীবের কোষে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত থাকে? কোন জীবের? এটা হচ্ছে কি ট্রাইকোমোনাস। ট্রাইকোমোনাস জীবে কি মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত থাকে। ট্রাইকোমোনাস হলো একটি কি এককোষী পরজীবী প্রোটোজোয়া, যার কোষে কি কোনো মাইটোকন্ড্রিয়া থাকে না। তাই এখানে সঠিক উত্তরটি কি হবে? ট্রাইকোমোনাস। প্লাস্টিডের কাজ কোনটি? প্লাস্টিডের কাজ হচ্ছে কি খাদ্য প্রস্তুত করা। খাদ্য প্রস্তুত করা।
প্লাস্টিডের প্রধান কাজে কি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদের জন্য কি শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করা, তাই উত্তরটি কি খাদ্য প্রস্তুত করা। ফুলের লাল বর্ণের জন্য দায়ী কোনটা, লাল বর্ণের জন্য দায়ী হচ্ছে কি ফাইকোএরিথ্রিন, ফাইকোএরিথ্রিন। উদ্ভিদ দেহে খাদ্য সঞ্চয়ের জন্য দায়ী কোনটি, উদ্ভিদ দেহে খাদ্য সঞ্চয়ের জন্য দায়ী হচ্ছে কি লিউকোপ্লাস্ট, কোনটি লিউকোপ্লাস্ট। জান্তফিল থাকলে উদ্ভিদ কি বর্ণ ধারণ করে, কি বর্ণ, হলুদ বর্ণ ধারণ করে, কি বর্ণ ধারণ করে, হলুদ বর্ণ ধারণ করে। ক্লোরোপ্লাস্টের কোন অংশ সূর্যালোককে আবদ্ধ করে, কোন অংশ, গ্রানা, ক্লোরোপ্লাস্টের গ্রানা অংশটা কি সূর্যালোককে আবদ্ধ করে। উদ্ভিদ ও প্রাণী কোষের পার্থক্য সৃষ্টিকারী অঙ্গাণু কোনটি, প্লাস্টিড, কারণ প্লাস্টিড কি উদ্ভিদ কোষে থাকলেও কি প্রাণী কোষে থাকে না, তাই এটি কি পার্থক্য সৃষ্টিকারী অঙ্গাণু। গলজি বস্তুর কাজ কোনটি, গলজি বস্তুর কাজ হচ্ছে কি হরমোন নিঃসরণ, কি নিঃসরণ, হরমোন নিঃসরণ। নিচের কোনটি কোষ গহ্বর সৃষ্টিতে সাহায্য করে, কোষ গহ্বর সৃষ্টিতে সাহায্য করে কোনটা, অন্তঃপ্লাজমিক জালিকা, অন্তঃপ্লাজমিক জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তাই এখানে সঠিক উত্তরটি কি হবে, অন্তঃপ্লাজমীয় জালিকা। কোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে কোনটা, জীবাণুর হাত থেকে রক্ষা করে কে, লাইসোজোম, কোনটি, লাইসোজোম। লাইসোজোমের সাথে নিচের কোনটির কার্যত বা কার্যগত মিল রয়েছে, ওটা হচ্ছে কি লাসিকা কোষ, লসিকা কোষ। লসিকা কোষে প্রচুর পরিমাণে শ্বেতরক্ত কণিকা যেমন লিম্ফোসাইট থাকে যা দেহের রোগ প্রতিরোধ করে এবং কি জীবাণু ধ্বংস করে, তাই উত্তরটি কি লসিকা কোষ। ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কোনটি, ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু হচ্ছে কি রাইবোজোম, কোন জোম, রাইবোজোম। কোনটি প্রোটিন সংশ্লেষণ করে, রাইবোজোম প্রোটিন সংশ্লেষণ করে, রাইবোজোম প্রোটিন সংশ্লেষণ করে। কোনটি ফ্লাজেলা সৃষ্টিতে অংশগ্রহণ করে, ফ্লাজেলা সৃষ্টিতে অংশগ্রহণ করে কোনটা, সেন্ট্রোজোম, কোনটি, সেন্ট্রোজোম। সেন্ট্রোজোমের ভেতরে থাকা সেন্ট্রিওল গুলো কি কোষ বিভাজনের সময় মাকুতন্ত্র গঠনের পাশাপাশি বিভিন্ন চলনক্ষম কোষের যেমন শুক্রাণু বা কি কিছু এককোষীয় জীবের সিলিয়া এবং ফ্লাজেলা তৈরিতে কি করে সাহায্য করে, তাই উত্তরটি কি সেন্ট্রোজোম। সেন্ট্রিওলের কাজ কোনটি, সেন্ট্রিওলের কাজ হচ্ছে কি এস্টার তন্তু তৈরি করা, এস্টার তন্তু তৈরি করা। কোষের সকল কার্যাবলী নিয়ন্ত্রণ করে কোনটি, কোনটি করে, নিউক্লিয়াস নিয়ন্ত্রণ করে, কোনটি নিয়ন্ত্রণ করে, নিউক্লিয়াস। আমাদের দেহের যেমন মস্তিষ্ক সব কাজ নিয়ন্ত্রণ করে তেমনি কোষের কেন্দ্রের নিউক্লিয়াস কোষের সব বিপাকীয় ও বংশগতীয় কি কাজ নিয়ন্ত্রণ করে, তাই উত্তরটি কি নিউক্লিয়াস। জলজ উদ্ভিদের বড় বড় বায়ু কুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে কি বলে, কি বলে প্যারেনকাইমাকে, বলে হচ্ছে কি, বলে হচ্ছে এরেনকাইমা, কি বলে, এরেনকাইমা। প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য কোনটি, প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য হচ্ছে কি এরা জীবিত এবং সমব্যাসীয়। প্যারেনকাইমা হলো উদ্ভিদের সবচেয়ে সরল ও মৌলিক টিস্যু, এর কোষগুলো জীবিত মানে সজীব এবং পাতলা প্রাচীরযুক্ত, এদের দৈর্ঘ্য প্রস্থ প্রায় সমান বলে কি এরা সমব্যাসীয়, তাই উত্তরটি কি জীবিত সমব্যাসীয়। প্যারেনকাইমা টিস্যুতে কোনটি ঘটে, কোনটি ঘটে, খাদ্য প্রস্তুত হয়, খাদ্য প্রস্তুত হয়। ক্লোরোফিল যুক্ত প্যারেনকাইমা টিস্যুকে বলা হয় ক্লোরেনকাইমা। এই ক্লোরেনকাইমা মূলত মূল কাজে হচ্ছে কি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদের খাদ্য কি প্রস্তুত করা, তাই উত্তরটা কি খাদ্য প্রস্তুত। জলজ উদ্ভিদের বায়ু কুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে কি বলে, এরেনকাইমা বলে, কি বলে, এরেনকাইমা। কোনটির কোষপ্রাচীর সেলুলোজ ও প্যাকটিন জমা হয় পুরো হয়, কোনটির কোষপ্রাচীর, কোলনকাইমার কোষপ্রাচীর, কোলনকাইমার কোষপ্রাচীর সেলুলোজ ও প্যাকটিন জমা হয় কি পুরো হয়। লাউ গাছের কাণ্ডে দৃঢ়তা প্রদান করে কোনটি, দৃঢ়তা প্রদান করে কি কোলেনকাইমা, কোন কাইমা, কোলেনকাইমা। কোনটিকে স্টোন সেল বলা হয়, কোনটিকে বলা হয় স্কলারাইট, কে বলা হয় হচ্ছে স্টোন সেল, স্কলারাইট কে। কোনটিকে স্টোন সেল বলা হয়, একই প্রশ্ন তো রিপিট হয়েছে, স্কলারাইট কে বলা হয় স্টোন সেল। কোনটি প্রান্তীয় প্রাচীর বলে নলের, কোনটির প্রান্তীয় প্রাচীর গলে নলের সৃষ্টি হয়, নলের সৃষ্টি হয় ভ্যাসেলের প্রান্তীয় প্রাচীর গলে, ভ্যাসেল, ভ্যাসেল। জাইলেম টিস্যুর ভ্যাসেলের কোষগুলো একটার উপর আরেকটা কি থাকে সজ্জিত থাকে, এদের ভেতরের প্রান্তীয় প্রাচীরটি গলে কি একটি লম্বা ও নিরবিচ্ছিন্ন নলের মতো রাস্তা তৈরি করে, যার ভেতর দিয়ে কি মূল থেকে পানি খুব সহজে পাতায় চলে যায়, তাই উত্তরটি কি হবে ভ্যাসেল। নিচের কোন উদ্ভিদে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে, ফ্লোয়েম প্যারেনকাইমা, কুমড়াতে, কুমড়াতে থাকে হচ্ছে কি ফ্লোয়েম প্যারেনকাইমা। একবীজপত্রী উদ্ভিদ যেমন ধান, গম, ভুট্টা এর কি ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে না, কিন্তু কুমড়া হলো একটি কি দ্বিবীজপত্রী উদ্ভিদ, তাই এর ফ্লোয়েমের টিস্যুতে কি ফ্লোয়েম প্যারেনকাইমা উপস্থিত থাকে, তাই উত্তরটি কি কুমড়া। কোষ রসের পরিবহন কিসের মাধ্যমে হয়, কিসের মাধ্যমে, ট্রাকিডের মাধ্যমে হয়, ট্রাকিডের মাধ্যমে হয়। কোষ রস আহরণ কিসের মাধ্যমে ঘটে, কিসের মাধ্যমে, ভ্যাসেলের মাধ্যমে ঘটে, কিসের মাধ্যমে, ভ্যাসেলের মাধ্যমে ঘটে।
পানি ও খনিজ লবণ পরিবহনে অধিক ভূমিকা রাখে কোনটা? ভ্যাসেল। কোনটা? ভ্যাসেল ভূমিকা রাখে। কোনটির কোষ প্রাচীর ঘেঁষে বা কোনটির প্রাচীর ঘেঁষে প্রোটোপ্লাজম থেকে? প্রোটোপ্লাজম ঘেঁষে সিভনল। সিভনলের প্রাচীর ঘেঁষে কি? প্রোটোপ্লাজম থাকে। নিচের কোনটি ফ্লোয়েম টিস্যুর কোষ? ফ্লোয়েম টিস্যুর কোষ কোনটা? সিভ কোষ। সিভ কোষ কার কোষ? ফ্লোয়েম টিস্যুর কোষ। নিচের কোন উদ্ভিদে ফ্লোয়েম প্যারেনকাইমা অনুপস্থিত? নিচের কোন উদ্ভিদে? যেটা হচ্ছে কি সুপারিতে ফ্লোয়েম প্যারেনকাইমা অনুপস্থিত। কারণ সুপারি কি একটি একবীজপত্রী উদ্ভিদ। একবীজপত্রী উদ্ভিদে কি থাকে না? ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে না। এটি থাকে কোথায়? দ্বিবীজপত্রী উদ্ভিদে। গম গাছে নিচের কোনটি অনুপস্থিত থাকে? অনুপস্থিত থাকে হচ্ছে কি ফ্লোয়েম প্যারেনকাইমা। কারণ গম একটা কি একবীজপত্রী উদ্ভিদ, এটাতে থাকবে না স্বাভাবিক। কোনটিতে ফ্লোয়েম ফাইবার পাওয়া যায়? ফ্লোয়েম ফাইবার পাওয়া যায় হচ্ছে কি পাটে। পাটে কোথায় পাওয়া যায়? পাটে পাওয়া যায়। পাট আঁশযুক্ত একটা তন্তু হলেও কিন্তু মূলত কি ফ্লোয়েম ফাইবার বা বাস্ট ফাইবার। এটি উদ্ভিদের সেকেন্ডারি ফ্লোয়েম থেকে উৎপন্ন হয়, যা অত্যন্ত শক্ত ও বাণিজ্যিক উপযোগী। তাই উত্তরটি কি? পাট। বৃক্কের সংগ্রাহক নালিকায় কি কোন আবরণী টিস্যু উপস্থিত? বৃক্কের সংগ্রাহক নালিকায় কোন আবরণী? এটা হচ্ছে কি কিউবয়েডাল টিস্যু উপস্থিত। কিউবয়েডাল টিস্যু উপস্থিত। কোন টিস্যু হতে জনন কোষ উৎপন্ন হয়? কোন টিস্যু? আবরণী টিস্যু হতে। আবরণী টিস্যু হতে কি জনন কোষের উৎপন্ন হয়। মেরুদণ্ডী প্রাণীদের শ্বাসনালীর প্রাচীরে কোনটি দেখা যায়? কোনটি দেখা যায়? সিলিয়া দেখা যায়। কি দেখা যায়? সিলিয়া। লাইসোসোমের সাথে কোন কোষের মিল রয়েছে? কোন কোষের? লসিকা কোষের মিল রয়েছে। লসিকা। আকৃতি, অবস্থান ও কাজের ভেদে আবরণী টিস্যু কয় প্রকার? কয় প্রকার? 3 প্রকার। কোষের আকৃতি ও কাজের উপর ভিত্তি করে আবরণী টিস্যু প্রধানত 3 প্রকার, যথা স্কোয়ামাস, কিউবয়েডাল এবং কলামনার। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে কোনটা? 3টা। কোন আবরণী টিস্যু চাকনির মতো কাজ করে? স্কোয়ামাস। স্কোয়ামাস চাকনির মতো কাজ করে। সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু পাওয়া যায় কোন তন্ত্রে? সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু পাওয়া যায় হচ্ছে কি শ্বসন তন্ত্রে। কোন তন্ত্রে? শ্বসন তন্ত্রে। কোন ধরনের টিস্যু থেকে জনন কোষ উৎপন্ন হয়? কোন ধরনের টিস্যু থেকে? আবরণী টিস্যু থেকে জনন কোষের উৎপন্ন হয়। নিচের কোন প্রাণীতে ট্রানজিশনাল টিস্যু অনুপস্থিত? কেঁচোতে। কারণ ট্রানজিশনাল আবরণী টিস্যু হলো এমন টিস্যু যা প্রয়োজন অনুসারে নিজের আকার পরিবর্তন বা সংকুচিত প্রসারিত করতে পারে, যেমন মূত্র থলির প্রাচীর। কিন্তু উন্নত মেরুদণ্ডী প্রাণীদের যেমন ব্যাং, কুমির, উট পাখির বৈশিষ্ট্য কিন্তু অমেরুদণ্ডী যে প্রাণীগুলো আছে সেগুলোর কি কেঁচো এর দেহে এটি থাকে না। তাই কি এগুলো কি উন্নত শ্রেণীর প্রাণীর দেহের বৈশিষ্ট্য, এটি কি অমেরুদণ্ডী প্রাণীর দেহে কি থাকে না। তাই এখানে সঠিক উত্তর কি হবে? কেঁচো। কেঁচোর দেহে কি ট্রানজিশনাল টিস্যু অনুপস্থিত। রক্তের ঈষৎ হলুদাভ রঙের অংশের কত ভাগ জৈব ও অজৈব পদার্থ থাকে? কত ভাগ? রক্তের তরল অংশকে রক্তরস বা প্লাজমা বলে। এই প্লাজমার প্রায় 90 থেকে 92 অংশ কি প্রাণী, আর বাকি 8 থেকে 9% অংশ জুড়ে কি বিভিন্ন প্রকার জৈব অজৈব। তাই সঠিক উত্তর কি 8 থেকে 9%। রক্তরস বা প্লাজমায় কত ভাগ জৈব অজৈব পদার্থ থাকে? এটা জাগের প্রশ্নটায় 8 থেকে 9% জৈব অজৈব পদার্থ থাকে। দেহের অভ্যন্তরীণ নরম ও নাজুক অঙ্গ সমূহকে রক্ষা করে কোনটা? কোনটা রক্ষা করে? রক্ষা করে হচ্ছে কি স্কেলেটাল যোজক টিস্যু। স্কেলেটাল যোজক টিস্যু। রক্তে রক্তরসের পরিমাণ কত? 55%। কত পার্সেন্ট? 55% রক্তরস। কোনটির উপস্থিতির কারণে রক্ত লাল হয়? আয়রনের উপস্থিতির কারণে। আয়রনের উপস্থিতির কারণে রক্ত লাল হয়। লোহিত রক্ত কণিকায় থাকে কি হিমোগ্লোবিন নামক প্রোটিন। এই হিমোগ্লোবিনের মূল উপাদান হলো কি আয়রন বা লোহা। তাই উত্তরটি কি হবে? আয়রন। কোন টিস্যুতে মাতৃকা প্রায় অনুপস্থিত? পেশি টিস্যুতে। কোন টিস্যুতে? পেশি টিস্যুতে মাতৃকা প্রায় অনুপস্থিত। কোন উপাদানের উপস্থিতির কারণে পেশি টিস্যু সংকুচিত প্রসারিত হয়? মায়োফাইব্রিল এর উপস্থিতির কারণে। মায়োফাইব্রিল এর উপস্থিতির কারণে। মানবদেহের বিভিন্ন টিস্যুর পরবর্তী ফাঁকা স্থানের জলীয় পদার্থের নাম কি? কি নাম? লসিকা। কি নাম? লসিকা। অক্সেন কোন ধরনের কোষের অংশ? অক্সেন কোন ধরনের? এটা কি স্নায়ু কোষের একটা অংশ। অক্সেন স্নায়ু কোষের একটা অংশ। নিচের কোনটি স্মৃতি সংরক্ষণে কাজ করে? কোনটি? স্নায়ু টিস্যু। স্নায়ু টিস্যু স্মৃতি সংরক্ষণে কাজ করে। শরীরের অবস্থান বিভেদে বিভিন্ন কাজ করে কোন কোষ? কোন কোষ? স্নায়ু কোষ। কোন তন্ত্রের মাধ্যমে দেহ থেকে বর্জ্য নিষ্কাশিত হয়? রেচন তন্ত্রের মাধ্যমে। কোনটি অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্রের অংশ? অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্রের অংশ। এটা কি
প্যারাথাইরয়েড। প্যারাথাইরয়েড কি অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্রের অংশ। র্যাকটম বা র্যাকটাম পাওয়া যায় কোন তন্ত্রে? র্যাকটম কোন তন্ত্রে পাওয়া যায়? এটা কি পৌষ্টিক তন্ত্রে পাওয়া যায়, পৌষ্টিক তন্ত্রে পাওয়া যায়। কোনটি জননতন্ত্রের অংশ? এটা কি শুক্রাশয়। শুক্রাশয় কি জননতন্ত্রের অংশ। কোনটি পাকস্থলীর পেশির কার্যক্রম নিয়ন্ত্রণ করে? স্বয়ংক্রিয় স্নায়ু। স্বয়ংক্রিয় স্নায়ু। কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি? অন্তঃক্ষরা গ্রন্থি কোনটা? পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি কি একটা অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত রস কি বলে? হরমোন বলে, হরমোন। কোন গ্রন্থি হরমোন নিঃসরণের জন্য দায়ী? অগ্নাশয়। অগ্নাশয় হরমোন নিঃসরণের জন্য দায়ী। ইউরেথ্র কোন তন্ত্রের অংশ? এটাও কি একটা রেচনতন্ত্রের অংশ। তো এই ছিল জীববিজ্ঞান অধ্যায় 2 জীবকোষ ও টিস্যু ওয়ান শট এমসিকিউ ক্লাসটি। পরবর্তী ক্লাসগুলো আসছে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।